আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসছি রান্না করার জন্য। তো এখানে আমি কারেন্টের চুলাটা অন করে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে আর ফুলকপি দিয়ে তরকারি আর ধুন্দুল ভাজি করব। তো ইলিশ মাছটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নেব। তো এই তো একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নিচ্ছি। তো এখন হাতের সাহায্যে মেখে নেব। তো এই পাশে আমি বসায় দিয়েছি ফ্রাই প্যানটাও আমার প্রায় গরম হয়ে আসছে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তো এখন ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো মাছটাই দেখুন, এই যে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো এই পাশে আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। তো এখানে মাছগুলি দিয়ে দিলাম, সাথে ফুলকো ও ইলিশ মাছের যে পেটিটা ওটাও দিয়ে দিচ্ছি। তো এখন মাছটি আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো ইলিশ মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের আবার সিম এতটা পছন্দ না, শুধু ভাজি পছন্দ করে, কিন্তু আমার কাছে আবার সিমের তরকারিটাই ভালো লাগে। এই তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন এটি আমি উঠিয়ে নিব একটা চায়লাতে। একটু উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে তরকারিটা বসিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা ভাজা ভাজা করবো, একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে ফুলকপি আর আলুটা দিয়ে দিব। তো একটু ফুলকপিটা ভেজে নিলে ফুলকপির তরকারির আর কি যে একটা গ্রান আসে, গ্রানটা খুব সুন্দর আসে এবং তরকারির কালারটাও মোটামুটি সুন্দর হয়। তো এই তো আমি দিয়ে নিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এটা দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো আমি একটু পরে দিব। আগে এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিব এখন হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবার তেলের উপরে একটু হালকা ভেজে নিব। ভেজে তারপরে সাথে সিমটাও দিয়ে নিব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে আমি তারপরে এটা কষিয়ে নিব আর কি ফুলকপিগুলো। তো রাঁধুনি রান্না তখনই সার্থক যখন সবাই খেয়ে বলবে যে না ভালো হয়েছে। নয়তো রান্না করতে গেলেও ধরেন না, এটা আমার একটা ভালো লাগে না যে রান্না করি ভালোই বলে না। তো এখানে আমি টমেটো আর সিমটা দিয়ে দিচ্ছি একসাথে। তো এখন নাড়াচাড়া দিয়ে একটু হালকা পানি দিয়ে আমি কষাইতে বসিয়ে দিব। তো কে কে আমার মতো এরকম সিম দিয়ে ফুলকপি দিয়ে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এখানে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিব, তারপর ঢাকনাটা নামিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে কষানোর জন্য পানি দিয়ে দেব। তো এই পাশে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন এইটা এতে দেখুন বলক এসে পড়ছে, কষানো প্রায় হয়ে আসছে।
তো এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রেখে যাব, একটু কষবে। তো আর করবো ধুন্দুল ভাজি। তো এই তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একটু পরে আবার আসবো, এসে যে দেখুন দিয়ে আলুটা কষানো প্রায় হয়ে আসছে গেছে। এই তো আমি ঝোল দিয়ে দিলাম। তো এখন এখানে আমি মাছ দিয়ে আর ঢেকে দিব। এই তো মাছগুলো আমি দিয়ে দিব এখানে। তো এখন একটি ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন বলক আসবে তখন আবার ঢাকনাটা উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। তো এই তো তরকারিটা বলক এসে পড়ছে। তো এখন আমি একটু লবণটা চেক করে দেখব লবণটা কি ঠিক আছে কিনা। তো হ্যাঁ, লবণ ঠিক মতো আছে। তো এখানে আমার আর লবণ লাগবে না। তো তরকারিটা প্রায় হয়ে আসছে। তো এর মাঝে একটি কথা বলে দিই, যারা আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। টেনে টেনে ভিডিও দেখলে ভিডিও দেখবেন না, এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখন আমি তরকারিটা একটা পাতিলে ঢেলে নিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এই তো হয়ে গেছে। এখন এটা আমি তরকারিটা নামিয়ে নিব। দেখুন মাখা মাখা করে করছি, বেশি একটা ঝোল রাখিনি। তো আর করে নিব আমি ধুন্দুল ভাজি। এখন এটা আমি নামিয়ে নিব। তো এই তো তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই ফ্রাই প্যানে আমি ধুন্দুল ভাজিটা করে নিব। তো এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে আর এই পাশে যে ধুন্দুল ভাজি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।